আল্লাহর বন্ধু হতে গেলে সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ মার খেয়েছে, দাবল খেয়েছে, জেল খেটেছে, ঘর বাড়ি ছেড়েছে। সুতরাং আল্লাহর বন্ধু হতে যাবে যে মার খাবে সে। আল্লাহর বন্ধু হতে গেলে হামলা মামলা আসবে। আল্লাহর বন্ধু হতে গেলে আদালতের মধ্যে ফাঁসির রায় হতে পারে। এর জন্য কারা কারা প্রস্তুত আছেন দু হাত উঁচু করে আমার আল্লাহকে দেখিয়ে দেন। যা করছে আলেমদের, বিনা কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বিনা কারণে এতটা বছর যে জেলখানায় বন্দী করে রেখেছেন, তার চরিত্র সম্পর্কে আমরা জানতাম না? তার চরিত্র সম্পর্কে আমরা সবাই জানতাম। সেই শুরু থেকে নে পর্যন্ত তারা জেলে বন্দী করেছে। কেউ দুনিয়া আজ পর্যন্ত থাকতে পারে নাই, আর তুমি থাকতে পারবা? আমরা কেউ তাকে দেশ ত্যাগ চাইনি। আল্লাহ কয় তোরা চাস দেশ ত্যাগ চাইস নে, কিন্তু আমি আল্লাহ ওরে চাই দেশ ত্যাগ। ওরে আর দুনিয়ায় রাখবো না। ওরে দুনিয়া এই দেশ থেকে ত্যাগ করে ওরে বিদেশে পাচার করার ব্যবস্থা করে দিলেন কে? কেউ ছাড় পায়নি। আর এখন ওইখানে বসে বসে কি সুন্দর কথা কয়, কয় বাংলাদেশ থাকবে না, খেয়ে দেবো। কিন্তু কথায় কথায় এখন এই কথা হচ্ছে খেয়ে দেবো, এ পাঠাবো না, ও পাঠাবো না, নানান তাল পাঠাবো না, কত জিনিস পাঠাবো না। ওরা যা পাঠাবে না বেগুন। হ্যাঁ, ও কয়দিন থাকলে এমনি পুষে যাবে। আমরা যদি না কিনি ভাই, ও এমনি পুষে যাবে। আর এখন যে বাতাস পরিবর্তন হয়েছে, এই বাতাস পরিবর্তন হওয়ার জন্য কিছু মানুষ দাবি করে না 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 আমরা ইমানদারের দলে ঢুকে গেছে। আমি বলি আল্লাহর বন্ধু হতে গেলে নূহ আলাইহিস সালাম দাবল খাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বন্ধু হতে গেলে সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ মার খেয়েছে, দাবল খেয়েছে, জেল খেটেছে, ঘর বাড়ি ছেড়েছে। সুতরাং আল্লাহর বন্ধু হতে যাবে যে মার খাবে সে। আল্লাহর বন্ধু হতে গেলে হামলা মামলা আসবে। আল্লাহর বন্ধু হতে গেলে আদালতের মধ্যে ফাঁসির রায় হতে পারে। এর জন্য কারা কারা প্রস্তুত আছেন দু হাত উঁচু করে আমার আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর যুবক ভাইদেরকে একটা কথাই বলবো, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। ওরা দেশ ত্যাগ, ওরা দেশ চায়, এমনি এমনি আমরা দেশ ছেড়ে দেব না। এখন যুবকদের বিবেক না দিয়ে উঠেছে। এই যুবক, যেই যুবক পানি বিতরণ করতে করতে শহীদের মর্যাদা নিতে পারে, যেই যুবক বুলেটের সামনে গিয়ে বুক ফুলিয়ে বলতে পারে মারো গুলি আমার বুকে, আমি একটা কথা স্পষ্টভাবে আজকে এখান থেকে বলে দিতে চাই, দেশ যুবক এমনি এমনি পয়দা হচ্ছে না। এই যুবক আবু বকরের মতো যুবক হয়ে যাবে, এই যুবক উসমানের মতো যুবক হয়ে যাবে, এই যুবক খাব্বাবের মতো যুবক হয়ে যাবে। এই যুবক তোমাদের যুবক যা, এই যুবক 10টা মারার ক্ষমতা আমাদের দেশের যুবকের আছে। এই যুবককে তুমি এমনি এমনি দমন করতে পারবে না। আর তুমি কথায় কথায় দেশ খেয়ে দেবো এই কথা বলো, অত সস্তা না। আমাদের দেশের যুবকেরা এখন সচেতন হয়ে গেছে, ঠিক না? এই যুবকরা এখন আগে যেখানে কনসার্ট দিত, এখন আর কনসার্ট দেয় না, এখন ওয়াজ মাহফিল দেয়, ঠিক কি না? এখন ওয়াজ মাহফিলের ভিতরে আসে, এরা কনসার্ট থেকে বাহির হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আসুন স্বল্প সময় কোরআন থেকে কিছু কথা শুনি। জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ। আল্লাহু আকবার। যশোরবাসী, আমি ভালো হাফেজও না, ভালো কারিও না। আমার তেলাওয়াত যত অশুদ্ধই হোক না কেন, আপনারা অন্তত তাকবীরটা শুদ্ধ করে দিয়েন। কারণ নবীজি বলেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত শোনার শেষে আনন্দে গদগদ হয়ে এই তাকবীরের আওয়াজটা দুটি হাত উত্তোলন করে দেয়, আমার আল্লাহ তার জন্য দুটি পুরস্কার বরাদ্দ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? একটা হলো দুনিয়ায় আর একটা হলো আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা হলো যে দুটি হাত উত্তোলন করে তারা আল্লাহু আকবারের ধ্বনি দেয়, তাদের কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্যান্সারের রোগে মারবে না। সুবহানাল্লাহ বলবেন না?
আর এক নম্বরটা হলো আখিরাতে। আল্লাহু আকবার হাত তুলে যখন দেওয়া হয়, লাগে হাত, লাগে জিহ্বা, লাগে স্পন্দন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আল্লাহু আকবারের আওয়াজের খাতিরে যে হাত তুলেছো, এই হাতের জন্য কিয়ামতের ময়দানে তোমার যদি জাহান্নাম বরাদ্দ হয়ে যায়, এই হাত তোমার জাহান্নাম থেকে আমি দূরে রেখে দেব। সুবহানাল্লাহ। বলে জাহান্নাম থেকে তোমার হাত আমি দূরে রেখে দেব। তাহলে আল্লাহু আকবার এই শব্দটা বলা যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহু আকবারের ধ্বনি কোনো সাধারণ ধ্বনি নয়। আল্লাহু আকবারের ধ্বনি রাজপথে কায়েম করতে গিয়ে নবী সাহাবে আবু তালেবে বন্দী হয়েছে। আল্লাহু আকবারের ধ্বনি রাজপথে কায়েম করতে গিয়ে নবী মায়ের খেয়েছে, ঘর বাড়ি ছেড়েছে। আল্লাহু আকবারের ধ্বনি কোনো সাধারণ ধ্বনি নয়। আমাদের যুবক আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি রাস্তা যায়, একটা রাস্তা কাঁপতে শুরু করে দেয়, ঠিক কিনা? আমরা দেখেছি এটা কয়েকদিন আগে, যেখানে মানুষ ছক্কা মারলে ওহে আল্লাহ করে চিল্লাই উঠতো। এখন আর ওই সবগুলো হয় না। এখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গোটা গ্যালারি আত্মন্ন আনন্দিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আসেন তাফসীরের দিকে ফিরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ। আপনি যদি ভয় পান, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ভয় পাবে হলো আমি আল্লাহকে। কাকে? আল্লাহ আল্লাহর নবীকে বলছেন, নবী আপনি যদি ভয় পান, তা ভয় পেতে হবে কাকে? আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে ভয় পাওয়া যাবে? আমরাই না ভয় পাই। রাত 2টার সময় যদি ঘরে চালের পরে কিছু পড়ে, আল্লাহ না দেয়, ওরে আল্লাহ রে কি পড়ে তা ঠিক নেই, আমরা না ভয় পাই? তো নবী কি ভয় পায়? সবাই বলেন নবী কি ভয় পায়? নবীজি যখন সর্বপ্রথম ইসলাম প্রচার করা শুরু করলেন, নবীজি একা নাকি আরো মানুষ ছিলেন? নবীজি একা ছিলেন। সর্বপ্রথম যখন ইসলাম কুরআন পায়, নবুয়ত পায়, তখন নবীজি একা ছিলেন। আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন। বাড়িতে এসে ডাক দিয়ে বলেন, বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি। বিবির কাছে যখন আসলেন, বিবি ডাক দিয়ে বললেন, আপনি ঘেমে গেছেন কেন? আপনার সারা শরীরে ভয় কেন? আপনাকে কি মক্কার লোকেরা কোনো কটু কথা বলেছে নাকি? বলেন না। আম্মাজান খাদিজা জিজ্ঞাসা করলেন, আপনাকে কেউ কোনো কটু কথা বলেছে নাকি? বললেন না, আমাকে কেউ কোনো কটু কথা বলে নাই। তাহলে আপনি ঘামেন কেন? আপনি কি ভয় পেয়েছেন? হ্যাঁ, আমি সাংঘাতিক রকম ভয় পেয়েছি। আসমান থেকে একজন ডাইরেক্ট নাজিল হয়েছে, আমার কাছে এসে বললেন আপনি কোরআন দিলেন, বললেন আপনি হলো নবী। আমি সাংঘাতিক ভয় পেয়েছি। তার পাটা আসমানে, তার চক্ষু দুইটা বড় বড়। আমি সাংঘাতিক রকম ভয় পেয়েছি। ও ডাক দিয়ে বললেন, আমি নাকি নবী? এক বাক্যে আম্মাজান বললেন, আপনি নিশ্চয়ই নবী। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করার বিষয় না? একবারও জিজ্ঞাসা করলেন না কোন নবী, কার জন্য নবী, কয়দিন লাস্টিং করবে এই নবী? একটা কথাও বললেন না। এক বাক্যে কথা বললেন, আপনি অবশ্যই নবী। পড়েন সুবহানাল্লাহ। এক বাক্যে বলে দিলেন আপনি অবশ্যই নবী। আর এই নবীকে নিয়ে, এই দয়ার নবী, মায়ার নবীকে নিয়ে অনেকেই বাজে মন্তব্য করে না? একটা গল্প মনে পড়ে গেছে, বলবো? কঠিন গল্প। একটা লোক, একটা গ্রামের লোক, বিশাল কিরিফুল। এরকম লোক থাকে না দু একটা? ওরে বাবারে কি কিরিফুল, বিশাল কিরিফুল। এখন ওই পাশের গ্রামে একজন ধনাঢ্য ব্যক্তি আছে, বিশাল টাকা পয়সার মালিক, সে ধনাঢ্য ব্যক্তি। এখন এই ধনাঢ্য ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে গেলেন, রোগ পড়ে গেলেন হঠাৎ করে। এখন এই রোগের তো চিকিৎসা করা দরকার। হাসপাতালে গেলেন, বললেন ভাই আপনার রক্ত লাগবে 2 ব্যাগ। তা আপনার যে রক্ত কোথায় পাওয়া যাচ্ছে না? এখন পাওয়া যাবে না, বিছাই। হঠাৎ করে ওই যে কিরিফুল, ওর রক্তের সাথে ম্যাচ খেয়ে গেছে, ওরা বাইন্ধে নিয়ে গেছে। ও তো মোটে রক্ত দেবেই না, জোর করে 3 ব্যাগ রক্ত ওর কাছ থেকে নিয়ে নেছে। ও তো রক্ত দেবে না, জোর করে নেছে। বাইরে যখন বাইর হইছে,
3 লাখ টাকার একটা চেক ওর হাতে ধরাই দিয়েছে। ওই একবার চেকের দিকে তাকায় আর একবার মুখের দিকে তাকায়, একবার চেকের দিকে তাকায় আর একবার মুখের দিকে তাকায়। কয় স্যার আপনার যদি আর কোনোদিন রক্ত লাগে আমি 10 ভাগ দিতে রাজি আছি, সমস্যা নেই। কারণ 3 ভাগ দিয়ে কয় লাখ টাকা? 3 লাখ টাকা চেক পেয়ে গেছে। ও কথাটা তো বলে বাড়ি চলে গেছে। হঠাৎ করে মাস তিনেক পরে আবার ফোন, হ্যালো নাম্বার দিয়ে আইছি আবার, হ্যালো হ্যাঁ কোন জায়গায়? তো আমি বাড়ি। ও বাড়ি, আমার 2 ভাগ রক্ত লাগতো। সমস্যা নেই স্যার আমি আসতেছি। ওই কৃপণ লোক আবার হাসপাতালে চলে গেল। ও 2 ভাগের কথা কই 4 ভাগ নিয়ে নেক, টাকা তো 4 লাখ পাবো মনে মনে আছে। এখন 4 ভাগ রক্ত যখন দিয়া শেষ, বাইরে এসে 2 টাকার কষ্ট কইছা নোট 4 কান হাতে ধরাই দিয়েছে। টাকা হলো কত? 8 টাকা, 4 8 টাকা। বললেন স্যার একবার টাকার দিকে তাকায় আর একবার মুখের দিকে তাকায়। বললেন স্যার আপনি যে টাকা দিলেন আগে দিলেন 3 ভাগের জন্য 3 লাখ, আর এবার 4 ভাগের জন্য 8 টাকা দিলেন। কয় শালা তুই হলো কৃপণ, আমি আগে ধনাঢ্য ব্যক্তি ছিলাম, আমার মন ছিল পরিষ্কার, মন ছিল বড়, আর তুই হলো কৃপণ। যখন তোর রক্ত আমার গায়ে লেগেছে, আমার রক্ত কৃপণের রক্ত হয়ে গেছে, আমিও কৃপণ হয়ে গেছি। এর মানে আমি এটা বোঝাতে চেয়েছি, সে সময় আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা ছিল। এ সময় আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা নেই, কিন্তু তার উত্তরসূরি আছে। তার রক্ত আজ পর্যন্ত আমাদের দেশের কিছু মানুষের পুশ করা হয়েছে। আপনি যদি রক্ত পরীক্ষা করেন দেখতে পাবেন ওই আবু জেহেলের রক্ত যা, আর এর রক্ত ঠিক, কথা বলে ঠিক কিনা? ও রক্ত পরীক্ষা করলে আপনি টের পেয়ে যাবেন সব। আল্লাহর নবী বলেন তার বিরুদ্ধে যদি কেউ কথা কয়, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, কোনো প্রমাণ লাগবে না, কোনো সাক্ষীর দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। ও ডাইরেক্ট জারজ সন্তান, ও ডাইরেক্ট জারজ সন্তান। এখন কি নবী রাসূল আছে? আর নবী রাসূল আসবে না, কিন্তু আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি থাকবো না যুগে যুগে, আর নবী রাসূল তোমাদের কাছে যাবে না, কিন্তু আমি দিয়ে গেলাম আলেমদের। যদি কেউ আলেমদের সম্মান করে, ও আমি নবীকে সম্মান করলো। পড়েন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম মনে আছে? ওই যে নবী প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন, চতুর্দিকে ছড়াতে লাগলেন নবী একটি নতুন ধর্ম নিয়ে এসেছে। চারিদিকে ছড়িয়ে পড়লেন নবী একটি নতুন ধর্ম নিয়ে এসেছে, ধর্মটার নাম নাকি ইসলাম। চারিদিকে ছড়িয়ে পড়লেন যে নবী একটি নতুন ধর্ম নিয়ে এসেছেন। এ আসবেন 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 আসবেন, ঠাস করে এসে বললেন হজ। কি আসলেন? হঠাৎ করে হজ যখন হয় তখন কি একটা দেশ থেকে লোক যায় নাকি তামাম পৃথিবীর থেকে লোক যায়? তামাম পৃথিবীর থেকে লোক যায় না? তো আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা যারা কাফের ছিল, এরা মনে মনে চিন্তা করলো যে তামাম পৃথিবীর থেকে লোক যাচ্ছে। আগে ইসলামটা আমাদের মক্কা একটা সীমাবদ্ধ ছিল, আর এখন তো কোনো সীমাবদ্ধ নেই, আছে। এখন তো তামাম পৃথিবীর মানুষ আসবে আর ইসলাম ধর্ম গ্রহণ করে চলে যাবে। মনে মনে এই চিন্তাটা করলেন যে এখন তো লোকজন আসবে আর ইসলাম নবীর হাতে হাত দেবে, ইসলাম ধর্ম গ্রহণ করে চলে যাবে। এখন কি করা যায়? এখন ওরা পরামর্শ করলেন, পরামর্শ করে বললেন যে এক কাজ করো, মক্কায় ঢোকার যে মূল গেট, ওই গেটে আমাদের 2জন পাহারাদার দিয়ে দাও। তাদের কাজ কি? পাহারাদারের কাজ হলো যখন অন্য দেশ থেকে ভিন দেশিরা আসবে তখন এরা বলবে আমাদের দেশে নতুন একটা পাগলের আমদানি হয়েছে না মুহাম্মদ, ও যা বলে বলো, ওর কথায় কান দেওয়ার কোনো দরকার নেই, ওর কথায় কান মোটেও তোমরা কেউ দিবা না। নাউজুবিল্লাহ বলবেন না? কার ব্যাপারে বলতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ব্যাপারে যখন এই কথা বলে দিলেন, প্রত্যেকটা মানুষ তখন সচেতন হয়ে গেলেন। সবাই যখন হজ করলেন, এবার হজ করে যাওয়ার সময় বললেন যে সে পাগল লোকটারে তো দেখা হলো না। কি বললেন? যে ওই আসার সময় একটা লোক দেখাই দিল, ওরে তো দেখা হলো না, একটু দেখেই যায়, আইসি আর আসবো, একটু দেখেই যায়।
বললেন চলো যাই। এক লোকের কাছে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার একটা পাগল আছে না, মোহাম্মদ কই? বলে ওই যে কুড়িঘর দেখা যায়, ওই যে বাড়ি, যান। ডাক দিলেন গিয়ে। এখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইরে চলে আসলেন। বলেন, ভাই আপনি না, পাগল কই? কয় তো ওরা আমারে পাগল বলে। আপনার পাগল কয়? ওরা আপনারা পাগল কয়। পিছন দিক ফেললেন, ওই যে সাথীরা ছিল, ওই সাথীদের নিয়ে একটু পিছন দিক ফেললেন। কয় যে এত সুন্দর চেহারার মানুষ যদি পাগল হয়, তো এর সাথে পাগল হওয়া দরকার আছে? সুবহানাল্লাহ বলবেন না? বলে এর সাথে পাগল হওয়ার দরকার আছে। নবীজি আমার ডাক দিয়ে বললেন, আমাকে লোক পাগল বলে, পাথর মারে পাগল বলে বলে। নবী যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি পাগল হন, আপনার সঙ্গে আমরাও পাগল হতে চাই। আপনি যদি পাগল হন, আপনার সঙ্গে আমরাও পাগল হতে চাই। বলে আমার সঙ্গে যদি পাগল হতে চাও, হাত দাও আর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।